চাটা হতে থাক, তুই পরে আবার পরে চা দিবি, ঠিক আছে? হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমরা কিন্তু ভালো আছি। সবাইকে ওয়েলকাম জানাই লাইভ ইন ফ্রান্স। আমি সোমা। ব্যাগটা ঠিকভাবে আজ নাও। হচ্ছে বৃহস্পতিবার, তো আজকে ওদের চাবি কলেজে নিয়েছো? সুইমিং আছে। আজ থেকে শুরু হলো সুইমিং ক্লাসটা। তো সব জিনিসপত্র, দুটো ব্যাগ আহ, আজকে নিয়ে যেতে হচ্ছে। যেহেতু আজকে সুইমিং ক্লাস হবে, সেজন্য দুটো ব্যাগ দিতে হলো। তো একটা এমনি রেগুলার ব্যাগ, আর আজকে সুইমিং যাবতীয় আহ লাগবে সেগুলো আর একটা আলাদা ব্যাগে দিয়ে দিচ্ছে। তো এখানে পুজো টুজো করে উঠে ও চলে যাওয়ার পর পুরো স্নান করে পুজো করে উঠে তারপরে কিছুক্ষণ বাদে 10:30 থেকে রান্না শুরু করলাম। তো আজকে আস্তে আস্তে প্রায় দুটো মতন হয়ে যাবে। তো রিয়ার কলেজ আস্তে আস্তে, তো এখানে দেখলাম ছোলা ডালটা ভিজে রেখেছিলাম পুজো করার আগে। ছোলা দিয়ে পুজো করে উঠে ছোলার ডাল পেটে তার মধ্যে হলুদ গুঁড়ো, একটু চালের গুঁড়ো দিলাম যাতে একটু টাইট থাকে, ভেঙে না যায়। আর একটু নুন দিলাম, আর চিনি অবশ্যই দেবো তার মধ্যে। তার মধ্যে এখানে আলু ভাজতে চেয়েছিলাম, তো আলুটা ভাজছি। তো মানে ছোলার ডাল দিয়ে বড়া দিয়ে তোমার ঝোল করব। আর অবশ্যই একটু বেসনও দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে তোমার এবার একে একে যদি মিশাতে হয় মিশাবো, নাহলে যদি টাইট হয়ে যায় তাহলে আর মিশাতে লাগবে না। যদি একটু পাতলা মনে হয় তো তাও কম জল দিয়ে বেটেছি, তো যদি সেরকম লাগে তাহলে দেবো। তো এখানে একটু তোমার চিনি দিয়ে দিলাম। তো যাই হোক, দিয়ে ভালো করে মাখিয়ে এখানে দিয়ে দিচ্ছি এক এক করে বড়া দিয়ে দিচ্ছি। তো বেশি মানে ঠিকঠাক পুরো পুরো পরিমাণটা ঠিক হয়েছে, ঠিক বিছানো হয়েছে। আর যদি অনেক সময় বেশি হয়ে গেলে কি করি, ভাজাটা রেখে দিই, এমনি কোনো চায়ের সাথে স্ন্যাক্সও খাওয়া যায়, এমনিতেও ভালো লাগে খেতে। তো এরকম ভেজে নিচ্ছি। আর এই কড়াইতে ভীষণ তাড়াতাড়ি গরম হয়ে যায়, যেহেতু লাইট ওয়েট তোমার ননস্টিক, তো সেই জন্য। তো সরষে তেল দিয়ে রান্না করছি, তো হিং দিয়ে দিলাম। হিং দিয়ে পরে বা বাকি মশলার যে বাটা আছে সেটা এর মধ্যে দিয়ে দেবো। একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো হিঙের পরে জিরে ফোড়নটা দিয়ে তারপরে টমেটো কুচিও দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে ভালো করে নরম করে নেবো, মানে তেলে একটু ভেজে নেবো। যেহেতু হিংটা দিয়েছি, কড়াইটা গরম হয়ে যাচ্ছে, তো সেই জন্য টমেটো দিয়ে দিলাম। একটু নরম হয়ে যেতে এখানে যে আদা জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা, এই এই রান্নাটা এইভাবে করলে না ভালো লাগে খেতে, মানে গ্রেভিটা পাতলা হয় না। যেহেতু নিরামিষে একটু গ্রেভিটা ঘন থাকলে গ্রেভি থাকলে ভালো হয়। তো এমনি কুড়ানো বা তোমার জিরে বাটাটা দিলে, জিরে গুঁড়োর থেকে জিরে বাটাটা দিলে গ্রেভিটা এরকম সুন্দর হয়। তো যাই হোক, একটু ভালো করে কষে নিই। তারপরে হলুদ গুঁড়ো একে একে, ধনে গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো দেবো না যেহেতু জিরে বাটা দিয়েছি। তো সেই জন্য জিরেও গুঁড়ো দেবো না, শুধু ধনে গুঁড়ো দেবো। আর এদিকে কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিই, এটা একটু ভালো লাগবে। তো মানে কালার হলে বড়াটা মানে এটা ছোলা ডালের বড়াতে যে ঝোলটা হয় এটা কালার হলে ভালো লাগবে। আর এদিকে আস্তে আস্তে মশলা কষছি, আর এদিকে এই যে ধনে গুঁড়ো দিলাম। মশলা অনেকটা কষা হওয়ার পর লাস্টের দিকে একটু ধনে গুঁড়ো দিচ্ছি, দিয়ে আবার সামান্য একটু জল দিয়ে কষে নেবো। দিয়ে বাকি যে আলু ভেজে রাখা আর বড়া ভেজে রাখা ওটা দিয়ে দিলাম একসাথে। তো ফাটবে না, যেহেতু চালের গুঁড়ো দিয়েছি সেই জন্য মশলা মাখিয়ে নেবো, কোনো অসুবিধা নেই, ভেঙে যাবে না। আর এই রান্নাটা মানে আমরা তিনজনই ভালোবাসি, খুব খেতে হয়, দারুণ টেস্ট হয়। প্রায় ভাগে যখনই দেখলাম কোনো সয়াবিন নেই বা পনির নেই, তখন এটা বেশ খুব ভালো লাগে খেতে। আর আমরা তিনজন খুবই ভালোবাসি, মানে এই একটা রেসিপিতে মানে অনেকটাই ভাত খাওয়া যায়। দারুণ লাগে খেতে। তো যাই হোক, এখানে একটু পরিমাণ মতো আর জলটা দেখছো তো এতগুলো, তো ঠান্ডা হয়ে গেলে পুরো ছোলার ডালটা টেনে নেয় জল।
তো এখানে এই যে ঘি দিয়ে দিলাম আর একটু ধনেপাতা কুচি দিয়ে বন্ধ করে দেবো। তো সেই জন্য আবার ঝোল কমে তো যাবেই। আবার জল দিয়ে যখন যদি একদম মাখা ঘন হয়ে যায়, তাহলে আবার জল দিয়ে নাহলে ফুটিয়ে বা তোমার কড়াই নিয়ে যাবে তাহলে। আর এদিকে একটু ভাজা যে জিরে গুঁড়ো করে আমার একটা থাকে, যখন তখন ভাজা জিরে গুঁড়ো কোনো তরকারি হোক বা চাট কোনো কিছু খেলাম তখন জিরে গুঁড়ো তো করে রাখি আর কি। তো এই যে হয়ে গেছে, এবার ঢেলে দেবো। তো যাই হোক, আবার বিকালবেলার দিকে রিয়া চা করে দেবে। তো দেখা যাক, আজকে তাকে চা করা শেখাবো, কিরকম কি চা করতে পারে দেখি। তো একটু বলে বলে প্রথম দিনটা দেখিয়ে দিতে হবে, চাটা হতে তারপর থাক, ঠিক তুই পাবে। তো পরে চলো, আবার আজকের পরে চা মতন দিবি, এইটুকু। ঠিক সবাই আছে? ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে এখন থেকো, চাটা টাটা। হচ্ছে।